আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লগ। সো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকেই আসলে মাছ মাংস খেতে অনেকটাই বোরিং ফিল করতেছেন, সেই জন্য আমার এই আজকে নতুন একটা রেসিপি আনকমন। সেটা কচুর মুখি দিয়ে শীতল আর যে কমলার খোসা দিয়ে একটা স্পেশাল রেসিপি। সো সেই রেসিপিটি রান্না করতে হলে প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার 1 কাপের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দেব। এবার এই পেঁয়াজগুলো তেলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন পেঁয়াজগুলো আমি তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। যখন তেলের সাথে একটু পেঁয়াজগুলো ভালোভাবে একটু মেশানো হয়ে যাবে, তারপর আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করব। এবার আমি 1/2 চামচ হলুদ গুঁড়া অ্যাড করে দেব। আর এই হলুদ গুঁড়া দেওয়ার পর আমি এই হলুদটা ভালোভাবে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এইবার আমি এই পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আসলে পেঁয়াজগুলো একটু ভালো করেই ভাজতে হবে, কারণ পেঁয়াজগুলো যদি ভালো করে আমি ফ্রাই না করি, তাহলে পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা থেকেই যাবে, কাঁচা স্মেলটা যাতে উঠে যায়। সেজন্য পেঁয়াজগুলো আমার ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সো আমি ভিডিওটা আমি একটু স্পিড বাড়াইনি, কারণ ভাবলাম গল্প করতে করতে আপনাদের সাথে রান্নাটা করে ফেলি। সো সেই জন্য আমি নর্মালিতেই রেখে দিয়েছি। সো এবার আমি পেঁয়াজগুলো ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখেন আমার পেঁয়াজ থেকে অনেকগুলো পানি উঠে এসেছে। এবার আমি পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতেছি। দেখেন এবার পেঁয়াজের পানিগুলো শুকিয়ে গেছে, আর পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজা আমার হয়ে গেছে। সো এখন আমি এতে মশলাপাতিগুলো সবগুলো একে একে অ্যাড করে দেব। সো সেই জন্য প্রথমেই আমি যে লবণ দিতেছি। প্রথমে আমি প্রায় 2 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করতে পারেন, আসলে লবণের কোনো পরিমাপ হয় না। সো তারপর আমি 2 চামচ গুঁড়া মরিচ অ্যাড করে দিলাম। এবার এই মিশ্রণগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই লবণ আর যে তোমার পেঁয়াজ আর যে এই পেঁয়াজের সাথে এগুলো মশলাগুলো আমি একটু ভালোভাবে মিক্স করে নেব। এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব, কারণ যে মশলাগুলো যেহেতু একটু শুকনো হয়ে গেছে, সেক্ষেত্রে নিচে লেগে যেতে পারে। সেজন্য এখন আমি একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পর যে আমি এবার মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার তাতে আমি আগের থেকে পরিষ্কার করে রাখা শীতল শুটকিগুলো অ্যাড করে দেব। এবার আমি এই শীতলগুলো ভালো মতো মশলার সাথে একটু কষিয়ে নিতেছি। তারপর কমলার খোসাগুলো আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে। সো সেগুলোও আমি অ্যাড করে দিলাম। আসলে এই রান্নাটা অনেকটাই টেস্টি হয়। সো যারা মাছ মাংস খেতে খেতে অনেকটাই বোরিং ফিল করতেছেন, তাদের জন্যই আসলে এই রেসিপিটি। আসলে এটা যখন আপনারা বাসায় রান্না করবেন, দেন ট্রাই করবেন, তখনই বুঝতে পারবেন যে আসলে খাবারটা কতটা টেস্টি। কারণ আমরা নিত্য নতুন প্রতিদিনই মাছ মাংস এগুলো খেয়েই থাকি। সো মাঝে মধ্যে যদি এরকম আনকমন কিছু খেয়ে থাকি, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর আসলে এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে তার থেকেও বেশি টেস্টি। অবশ্যই আপনারা যখন খাবেন তখন সেটা বুঝতে পারবেন। আর যে এই যে আমি এখন সব মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিতেছি, যাতে যে আপনার শুটকির থেকে যে শুটকি একটা স্মাইল আসে, সেটা যেন ভালো মতো মানে হয়, স্মাইলটা যেন উঠে যায়। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পর কমলার খোসাগুলো একটু ভালো মতো একটু সেদ্ধ হওয়ার জন্য, আর যে শুটকির সাথে ভালোভাবে মেশার জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার কমলার খোসাগুলো অলরেডি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এতে ভালো মতো মিশিয়ে ভালো মতো উল্টে পাল্টে তারপর এর মধ্যে আমি এই যে আগের থেকে কচুর মুখিগুলো আমি
সিদ্ধ করে একটু মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে রেখে দিয়েছিলাম। তাতে আমি আবার কিছু অ্যাড করি নাই, শুধু হচ্ছে যে মুখেগুলো হচ্ছে আমি একটু সিদ্ধ করে তারপর ছুলে তারপর হচ্ছে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেজন্য দেখেন কি আঠালোভাবে হয়ে আসে। সো হচ্ছে আপনারাও এভাবে করে রাখবেন। তারপর হচ্ছে এই দেখেন এখন এগুলো মানে এতটাই মানে আঠার মতো লেগে আছে যেন ছুটতেই চাইতেছে না। সো হচ্ছে এরকম একটু কষ্ট করে ছুটিয়ে তারপর হচ্ছে যে ভালোভাবে একটু করে নেবেন। এবার হচ্ছে আমি একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু এটা অনেকটাই ঘন টাইপের হয়ে গেছে, যাতে পাতিলেতে লেগে না যায় সেজন্য আমি একটু পানি অ্যাড করে তারপর হচ্ছে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এগুলো আসলে আমি মেশানোর ট্রাই করতেছি। সো একটু ধৈর্য সহকারে এই রান্নাটা করবেন। আসলে এই রান্নাটা অতি সহজেই আর খেতে আসলে অসম্ভব টেস্টি হয়। যখন আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন। আর অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর হচ্ছে যে আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নতুন পার্সন হচ্ছে ইউটিউবে। সো অবশ্যই সবাই হচ্ছে যে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আসলে এটা মানে কেমন হয়েছে। এবার আমি ঢেকে দিয়েছিলাম, তারপর হচ্ছে পানি দিয়ে এবার আমি একটু ভালোভাবে একটু উল্টে পাল্টে, এটা আসলে আগের থেকে সিদ্ধ করে রাখা, যেহেতু সেক্ষেত্রে এটা আর বেশ একটা পরিমাণ হচ্ছে যে রান্না করতে হয় না, সেজন্য আমি হচ্ছে এবার ভালো মতো উল্টে পাল্টে এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেবো। ঠিক যতটুকু পরিমাণ আমার পানি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ আমি পানি অ্যাড করবো। আসলে এটা তেমন একটা পাতলা আর হচ্ছে তেমন একটা ঘন টাইপের রাখতে হয় না, মাঝামাঝি রাখলেই হয়। কারণ বেশি পাতলা একটা খেতে তেমন একটা ভালো লাগে না, আর হচ্ছে আসলে ডালের মতোই হয়ে যায়। সো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, অবশ্যই আমার চ্যানেলটিতে চাপেন আর হচ্ছে সেই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর হচ্ছে যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন, আর আমাকে নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। আর হচ্ছে যে পাশে অবশ্যই এটা ট্রাই করবেন, দেন হচ্ছে ভালো লাগবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের খেতে এটা কতটা টেস্টি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। সো এবার হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর এবার হচ্ছে একটু ভালো মতো উল্টে পাল্টে আমি মিশিয়ে হচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিছি, যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়। আসলে সিদ্ধ তো হয়ে গেছে, যাতে একটা ভালো মতো ব্লক চলে আসে। তারপর হচ্ছে এই দেখেন আমার আসলে রান্নাটা অলরেডি প্রায় শেষের দিকেই। সো হচ্ছে এবার আমার রান্নাটা শেষই হয়ে গেল। এই দেখেন আমার আসলে অনেক সুন্দর একটা স্মাইল আসতেছিল, যেহেতু কমলার খোসা তারপর হচ্ছে আপনার শুটকির আর একটা ভালো স্মাইল আসতেছিল। আসলে এটা আসলে যতটা মানে দেখতে লোভনীয়, খেতে ততটাই টেস্টি হয়। সো বাসায় ট্রাই করবেন, দেন হচ্ছে জানাবেন আমাকে, অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আসলে আপনাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে। আর এটা হচ্ছে ভাতের সাথে খেতে পারবেন। আসলে এরকম খাবার যদি হয় আসলে আমি কি বলবো, আপনারা দেখবেন খেতে অসম্ভব স্বাদ হয়। আর নিত্য নতুন এগুলো খেতে খেতে আমরা আসলে বোরিং ফিল করি, সেই জন্য আসলে নতুন কিছু ট্রাই করা উচিত। সেই জন্যে আমার এই আজকের রেসিপিটি। সো আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আর হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের এই রেসিপিটি কেমন হয়েছে খেতে। আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে আসলে আসলে হচ্ছে যে কেমন কেমন হয়েছে। সো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর হচ্ছে যে সবাই ফ্যামিলির প্রতি যত্ন দিবেন, খেয়াল রাখবেন আর নিজের বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন আর সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। সো আল্লাহ হাফিজ, বাই।